1008 এর ভাজক সংখ্যা কয়টি? আমরা যদি 1008 এর ভাজক বের করতে চাই প্র্যাকটিক্যাল, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগে এবং অনেক ব্রেন খাটাতে হবে, তাই না? এবার আমরা একটু সিম্পল ভাবে তার সমাধানটা দেখব। সর্বপ্রথম আমরা 1008 কে এই যেভাবে ভাগ প্রক্রিয়া লসাগু করি, তাহলে 1008 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো। আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, 504 কে যখন 2 দ্বারা ভাগ করব তাহলে এখানে পাবো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2। আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 1, 2 দুগুণে 4, 6 দুগুণে। আবার 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এরপরে এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 3 দুগুণে 3, 21। আবার যদি 3 দ্বারা ভাগ করি 3 7 21। এই যে আমরা পেলাম। এখন কি করব, এইভাবে লিখব। এটা আছে 2 গুণন 2 গুণন 2 4, বাকি থাকলো কি আমাদের 3 দুইটা, 3 গুণন 3 আরেকটা থাকলো আমাদের। এবার এটাকে আমরা এইভাবে লিখব যে 2 আছে আমাদের 4টা, তার মানে ঠিক আছে, গুণন 3 আছে 2টা, 3 এর উপর 2 গুণন 7 আছে একটা। আমাদের ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বের করার সবচেয়ে সহজ টেকনিকটা হলো এই পাওয়ার গুলো আমরা পাবো, এই পাওয়ার গুলোর সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে হবে আমাদের 5, 2 এর সাথে 1 যোগ করলে হবে আমাদের 3, আর 1 এর সাথে 1 যোগ করলে হবে আমাদের 3 5 15, 15 দুগুণে 30, তার মানে 1008 কে 30টি সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব। এর শর্টকাট টেকনিক। আমি আরেকবার এই থিমটা বুঝাই দিই যে পাওয়ার যেগুলো আসবে এই পাওয়ার গুলোর সাথে আমরা 1 যোগ করে করব, 1 করে যোগ করে তাদের যোগফলগুলো আমরা পাচ্ছি সেই মানগুলো গুণ করে